নাঙ্গলকোটে বিএনপির সাংগঠনিক পরামর্শ সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে সাংগঠনিক পরামর্শ সভা শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী ও যুবদল নেতা মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপি সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচু, দৌলখাড় ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, জোড্ডা পূর্ব ইউনিয়ন সভাপতি আবুল কালাম মিয়াজি, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুল সাত্তার স্বপন, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মফিজ সরকার, মকরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া, মৌকড়া ইউনিয়ন সভাপতি মোজামেল হক, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন নবী, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার প্রমুখ। এই কমিটি আমরা অপরাধী না, আমরা বারবার জেলার কাছে আবেদন করছি যে আমাদের কাউন্সিলটা করেন, কেন্দ্র পর্যন্ত করছি, মির্জা ফখরুল পর্যন্ত সুপারিশ করছি, আমাদের সম্মেলনটা করে নাই। এখন নতুন কমিটি আসে, এখন করলো কি তারা বলতে চাচ্ছে যে সকল থানা কমিটি পৌর কমিটি ভেঙে দেওয়া হবে। এই কথা শোনার পরে আমরা দেখলাম গত সপ্তাহে সংসদ ভবনে আমাদেরকে ডাকছে, এটা বলছি সারা বাংলাদেশের বেশি আমরা তার ডিউটি করেছি। যাই হোক, এখন বড়ভাইয়ের কিছু লোক আমার জায়গায় যেটা সুমন ভাইয়ের কাছে ফুল দিতে গেছে। আমরা ফেসবুক আমি দু একটা নাম বলি, এই যে আমাদের এই কমিটি হামিদুল্লাহ ভূঁইয়া, আমরা এই যে 6.5 বছর এই কমিটি পাইছি। হামিদুল্লাহ ভূঁইয়া হলে একটা বছর দেওয়া হয়। আচ্ছা, এই গত 6.5 বছর কমিটি দেখছেন? দেখছেন না? তারপরে এই যে গোলাম রসুল আকাশ চেয়ারম্যান দেখছি না? তাদেরকে কমিটিতে রাখছি, তারা মিটিংয়ে রাখলে ওর শরীর ভালো নাই, বলাটা অনেক বড় মাইয়াকে বিয়ে দিতে পারি না, ফুটফুট করে আর সমস্যা আসেনি। এখন তারা 27টা জন সুমন সাহেবের কাছে গেছে, তাই বলছে আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এটা ভাঙতে হবে, ভাঙে দিতে হবে। আমাদের পৌরসভার মেয়াদ ভাঙছে, এটা ভেঙে দিতে হবে। আমাদের অভিযোগ, আমাদের অপরাধটা কি? আমরা তো অনেক আমরা করতেছি, যে জুলুম নির্যাতন আমাদের মতো কষ্ট ফেল করছে না। এই চেয়ারটাতে বসে দেখতাম একটা সাদা খোলা রেল লাইন দিয়ে সমস্ত ওখানে ডিরেক্ট, আমি ডাকি দিলাম ডিরেক্ট, ঠিক না? আমার সবাই চিনে কিন্তু মার্কেটে রাখেন না, কারণ আমাদের জন্য কালু চেয়ারম্যানের কাছে কই দিব, মালিকের কাছে কই দিব, আমরা কোনো বুঝুন না, ঠিক না? বন্ধ করার লাগেনি, এখন তো আমরা এমনি করে। এখন 8 জন না কিন্তু 9 জন গেছে সুমন সাহেবের কাছে। সুমন সাহেব তো নিজে বদলাম না, ওনার বাড়ি বড়ুয়া, উনি আমাদের সংসদ সদস্য, উনি তো কুমিল্লার অনেক খারাপ ছিল, নদীর একটা জায়গা থাকবে আমার বেশি ছিল, আমার চিনেন পৌরসভা যারা তাদেরকে ছিলেন। এখন 8 জন বেশি দেখলাম, 8 জন আমার মতো হুম পর্যন্ত এক একটা শরীরের মতো মামলা নাই, হামলা নাই, জেল যায় না, গেলেন সুমন সাহেবের কাছে ফোন দিলাম, আমরা আগুন যত 15 বছর পড়ালেখার মিটিং করছেন আমার একটা দেয়া তাই করণীয় কি চাই, আইনি লড়াই করছি, করাম আমরা আসামি তাই উকিল মানুষ ফেলা আর আসামি গেল। আর অন্যান্য চেয়ারম্যান তো দিচ্ছে 2001 সালে তারা এই যে বহুমিয়ার আমলে লুটপাট করে বড় হচ্ছে,
প্রত্যেকটা চেয়ারম্যান তারা কি কোনোদিন বিএনপি প্রোগ্রাম আসছে? তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে? একটা মামলা নয়। এখন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমাদের এই কমিটি ভাঙার জন্য, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন আমাদের কী করণীয়? কমিটি যদি আমাদের ভাঙে, আপনাদের ইউনিয়ন কমিটি ভাঙবে। আপনাদের ইউনিয়ন কমিটি ভাঙলে যদি নতুন লোকের নেতৃত্ব আসে, আপনারা থাকতে পারবেন। তাহলে আপনারা যে আমাদের সাথে এত কষ্ট করে এই গত 6.5 বছর আছেন আমাদের সঙ্গী হিসাবে, অঙ্গ সংগঠনগুলো আমাদের সাথে আছে, আমরা যদি পলিটিক্স থেকে ছিটকে যাই পথ পদবি থেকে আপনারাও চলবে, তাহলে এটা কষ্ট না? এই কষ্টটা কীভাবে আমরা ইয়ে করতে পারি সম্মিলিতভাবে আমরা। এরপর আমি নজির ভাই, আমাদের এই যে মিজান, সকলে মিলে আমাদের নেতা মনিরুল চৌধুরীর কাছে আমরা গিয়েছি। আমরা ওনার কাছে বলছি, উনি যেখানে যেখানে কথা বলা দরকার উনি বলছে, যথেষ্ট সহায়ক হচ্ছে। এখন কেন্দ্র থেকে সিদ্ধান্ত তারা শহরে বিশাল আকারে জনসম্পৃক্ততা বৃদ্ধি করে বড় করে একটা ইফতার মাহফিল করতে হবে। আমরা সবাই মিলে কোনো চাঁদাবাজি, কোনো কুসংস্কার, কোনো কাজে যাতে আমরা লিপ্ত না হই। আমরা এখন সরকারে না, আমাদের দ্বারা যাতে কোনো চাঁদাবাজি, কোনো কিছু অহংকার, আহমিক আমাদের মধ্যে যাতে থাকতে না পারে। আমি বলতে চাই, আমরা যে কথা নিয়ে আজকে যে আলোকে আমরা কথা বলছি, আজকে আমি আমাদের জাতির নেতৃবৃন্দর কাছে আমি যাব। যদি ওই যে আমাদের যুগ্ম আহ্বায়ক ওনারা জানা যেতে চায়, আমি গতকালও জাকারিয়া তাহের সুমন সাহেবের সাথে আমি কথা বলছি, দেখা করছি। উনি বলছে যে আমাদের সাথে কথা বলবে যে কোনো জায়গায়, কুমিল্লার যে কোনো জায়গায়। আমরা স্থানকাল নির্ধারণ করে আপনাদেরকে জানা দেব। আমার সদস্য সচিব উনি বলছে আমার মাধ্যমে আমরা জানাই আমাদের বক্তব্য আমরা ওইভাবে করে দেবো। আর আমরা জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে এখানে আমরা বড়, উনি বলছে 2000 আমার 3-4000 লোক নিয়ে আমরা এখানে ইফতার পার্টি করব। আর প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি আপনারা জানেন, সেক্রেটারি জানেন, আগামী নির্বাচন পর্যন্ত আর রমজান পাবেন না, ইফতারও পাবেন না। আবার পুনরায় সরকার গঠন হবে, আপনারা ইফতার পাবেন, রোজা পাবেন, সব কিছু। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, আপনাদের প্রত্যেক ইউনিয়নে সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, দেশ বিদেশের লোক আছে, আপনারা সবাই সম্মিলিতভাবে প্রত্যেকটা, আমরা তো কম্বাইনলি এখানে করব, এবং প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড কমিটি নিয়ে আপনারা যাতে একটা ইফতার পার্টি করেন। আমাদের উপজেলার আমাদের সদস্য, সেক্রেটারি এবং আমাদের লোকজন, নেতৃবৃন্দ এখানে যাবে, উপস্থিত হবে। এটা ভিডিও হবে, আমাদের সাংবাদিক যাবে। এটা আপনাদের জন্য কাজে লাগবে। কি কথা বুঝাতে পারছি? আপনাদের আমাদের জন্য কাজে লাগবে। আমরা যদি না থাকি আপনারা তো থাকবেন না, আপনারা কারখানা। তো ইনশাল্লাহ আমরা থাকবো, আল্লাহ রহমত ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা সম্মিলিতভাবে আপনারা একটা করে 16টা ইউনিয়ন, 16টা এবং অঙ্গ সংগঠন যারা আছে, আমাদের সহযোগী সংগঠন আছে, তারা মিলিয়ে একটা করে যদি করে, এই সারা রমজানের মাস আমরা এটা নিয়ে ব্যস্ত থাকতে পারবো। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব এটা এসেছে। আর আমাদের মধ্যে জনসম্পৃক্ততা থাকতে হবে। আমরা যদি ভোটের মাধ্যমে দেশে ক্ষমতায় যাইতে চাই, তাহলে আমরা জনসম্মুখে যাই সবাইকে তারেক রহমানের সাহেবের নির্দেশ, বেগম খালেদা জিয়ার নির্দেশ পালন করতে হবে এবং ওনাদের সাথে বার্তা পৌঁছায় দিতে হবে। ওই যে আপনারা এখনও বলেন ভাই ওই যে কাবিঘা দেন, মাটি দেন, গার্ডওয়াল দেন, রাস্তা দেন, কী করে দেব? আপনারা ক্ষমতা আসেন সব কিছু। আমি আমার সদস্য বেঞ্চে যারা আছেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি কাজ করবো আল্লাহ রহমতে। আমাদের নেতা মনিরুল চৌধুরী যে পর্যন্ত আগামী ইলেকশন না হয়, এই ইলেকশন পর্যন্ত উনি থাকবেন। আমাদের সাহায্য সহযোগিতার জন্য উনি এক পায়ে দাঁড়ানো। আপনাদের যেখানে যেটা আটকেবেন আমাদের কাছে বলবেন, আমরা তার কাছে নিয়ে যাব। আর প্রত্যেকটা ওয়ার্ডের লোক আছে, প্রত্যেকটা ইউনিয়নের লোক আছে, আপনারা নিজের স্ব উদ্যোগে যে সমস্ত কমিটি, স্কুল কমিটি হয় নাই, কলেজ কমিটি হয় নাই, আর হয়েছে কেন হয় নাই, আপনারা সম্পৃক্ততা হইতে পারেন নাই, এটা আমাদের কাছে জানাই দেন। আমি এটা নিয়ে, আমাদের মনিরুল চৌধুরী সাহেব আছে, যেখানে যাইতে আমার সদস্য সচিব, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অনেক নেতৃবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমি ওইখানে উপস্থাপন করব। কি কথা বুঝাতে পারছি? প্রত্যেক
প্রত্যেকটা জিনিস। আর আপনারা প্রত্যেকটা ইউনিয়নের এখানে সচিব আছে, যারা আছে, এখন তো চেয়ারম্যান নাই, সচিবের সাথে আমাদের এখানে যারা এখানে উপস্থিত আছেন ট্রেজারি বেঞ্চে, তাদেরকে নিয়ে সচিব আমাকে বলবেন, আমার সদস্য সচিব করবেন, সবাই এখানে দৃঢ় প্রতিজ্ঞ কথা বলার জন্য। যেহেতু এখানে আমাদের এই উপজেলার নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ আছে, সবাই সম্মিলিতভাবে আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, তারা যাতে বিভিন্ন বয়স্ক ভাতা হইতে আরম্ভ করে পৌরসভার 9টা ওয়ার্ড এবং আমাদের 144 ওয়ার্ড আছে থানার মধ্যে, উপজেলার মধ্যে, প্রত্যেকটা ওয়ার্ডে যাতে আমার নেতাকর্মী উপকৃত হয়। আমি আপনাদেরকে সভাপতি বানিয়েছি আমাদের নেতাকর্মী উপকার পাওয়ার জন্য, ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মী উপকার পাওয়ার জন্য। আপনাদেরকে এই নেতা আমি চাই না, আর তার আমিও এই নেতা হতে চাই না। আমিও কর্মী, আপনারাও কর্মী। আমরা কর্মী হিসাবে সবার ধারে ধারে দরজা যাব, সবার সাথে সম্পৃক্ততা অর্জন করে আগামী দিনে আমরা তারেক রহমানকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী করে আমরা গড়ে ফিরবো। আমার শুভেচ্ছা বক্তব্য। আর আমি আজকে বলতেছি, আমি কিছু ঈদের উপহার দেবো। প্রত্যেকটা ওয়ার্ডে আমি 10টা লোক করে ঈদের উপহার দেবো। আর প্রত্যেক ইউনিয়নে 100টা করে দেবো। আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন, যারা যেখানে এখানে যদি আমাদের সাথে শরীর হতে চান, আমার এখানে যদি আপনারা শরীর হতে চান, আমরা সম্মিলিতভাবে এটা দেবো। আমার তরফ থেকে প্রত্যেকটা ইউনিয়নে 100, পৌরসভাতে 109টা ওয়ার্ড, প্রত্যেকটা 9টা ওয়ার্ডে এই 9টা ওয়ার্ডে 10 জন করে তাদের নাম প্রত্যেক সভাপতির কাছে দিয়ে দেবেন, নাম এবং ফোন নাম্বার দিলে আমরা অচিরেই আমাদের এই উপহারটা আমার তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ওনার নির্দেশনা ক্রমে আমরা এটা পৌঁছে দেব আপনাদের সভাপতির মাধ্যমে। কি বুঝাতে পারছি? এটা যাতে যথাযথভাবে এটা পালন করা হয়। আর আমরা আর কিছু বলতে চাই না। আমরা ইনশাআল্লাহ আমরা যে ট্রেজারি বেঞ্চে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে বসে আমার বাড়ি এবং এখানে আমরা প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে আমরা এখানে মিটিং মিছিল করেছি। আমরা আগের পরের সারি যারা নির্যাতিত আমাদের কাছে গ্রহণযোগ্য এবং তারেক রহমান সাহেবের গ্রহণযোগ্যতা আমরা পালন করব এবং প্রত্যেকটা নেতাকর্মী আমাদের মূল্যায়ন পাবে। আমরা হাইব্রিড কোনো লোক যাতে এখন সুদিনে সামনে আসা বুঝতে পারে না পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যারা এখানে আছেন সবাই আপনাদের নেতৃত্বে যাতে একদম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী এখানে আছেন, প্রত্যেকটা ওয়ার্ডের লোকজন যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যায় আমরা তারেক রহমানের বার্তা এবং বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন। আমরাও কর্মী, আপনারাও কর্মী, সবাই আমরা কর্মী হিসাবে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে আগামীতে আমাদের দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, আমরা ক্রান্তিকাল অতিক্রম করতেছি। এই ক্রান্তিকাল থেকে আমরা যদি উত্তোলন হতে চাই, আমরা ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা কর্মীকে নিয়ে আমরা এই আমাদের যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের রুখে দাঁড়াবো। আর আমাদের যারা এখানে আছেন, আমরা যারা আছেন ভাই বইয়ের, আমাকে তারেক রহমান সাহেব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যতদিন আমরা থাকবো ততদিন আপনার মূল স্রোতের মধ্যে থাকবেন। আদারওয়াইজ যারা স্রোতের বাইরে রাজনীতি করে আপনারা দেখছেন, তারা দিন দিন এই এলাকার থেকে, দেশের থেকে নিস্তেজ হয়ে ময়লা পরিবর্তন হবে। ময়লা আপনারা জানেন, আমরা এই যে আমার বিরুদ্ধে আপনারা দেখছেন গত 20 তারিখে 29 তারিখে যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের সব কিছু তারা পেয়ে গেছে। আমি আর বেশি কথা বলতে চাই না, এখন নামাজের টাইম হয়ে গেছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে, আমাদের সংগঠনকে, প্রত্যেকটা সংগঠনকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়ার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ মেনে আমরা আমাদের দলকে পুনর্গঠন করব। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।